হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানা শিবের রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো ফিশ ফিঙ্গার, খুবই মজাদার, মচমচা। আপনারা বাসা বাড়িতে বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এভাবে বানাতে পারবেন। আমি খুব সহজে বানানো দেখাই দিয়েছি। তো শুরু করি ফিশ ফিঙ্গার বানানো। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে নিয়েছি হোয়াইট ফিশ, এটাকে অনেক জায়গায় ডোরা ফিশই বলে। আমি এখানে 500 গ্রাম নিয়েছি ফিশ। তো এটাকে আমি দুই ভাগ করে পিস পিস করে আমি এখান থেকে 10 পিস করে নেব। আপনাদের দেখাই দিচ্ছি। আমি দেখেন এইভাবে চিকন চিকন পিস করে আমি এটাকে 10 পিস বানিয়ে নেব। দেখেন আমি 10 পিস বানিয়ে নিয়েছি। আমার মাছটা কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু রস এখানে 2 টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। মাছ বানানোর জন্য, যে কোনো মাছ বানানোর জন্য লেবুর রসটা খুবই প্রয়োজনীয়। এই জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। এখানে দিয়ে দিচ্ছি আমি মাস্টার্ড সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। এই মাছ বানানোর জন্য এখানে কোনো লবণ ব্যবহার করা যাবে না, কারণ এটা হচ্ছে লবণাক্ত। আমি কোনো লবণ এর মধ্যে দিলাম না। আপনারা অন্য কোনো মাছ দিয়ে যদি বানান সেই ক্ষেত্রে লবণ দেবেন। আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণে এবং ময়দা 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি এখন মাখাই নেব। এখানে আমি কোনো স্পাইসি কোনো কিছু ব্যবহার করতেছি না। আপনারা চাইলে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া এর মধ্যে দিয়ে দিতে পারেন। এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এখানে এখন কোট করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব। এটাকে ময়দা দিয়ে মাখানোর কারণ হচ্ছে যে ব্রেড ক্রাম্বটা যেন ঠিক মতন এর সাথে লেগে যায়। দেখেন আমি দেখাই দিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্বটা মাখায়ে এভাবে হাতের সাহায্যে এটাকে রোল বানিয়ে নেব। তো আমি একে একে সবগুলো এখন বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার সবগুলো বানানো। এগুলো আমি এখন ডিপ ফ্রাই করব। তো ডিপ ফ্রাই করার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি তেলটাকে হালকা হিট করে নিয়ে এর মধ্যে আমি একে একে ছেড়ে দেব। তেলের চুলার হিটটা কম রাখতে হবে, যেন উপরটা পুড়ে না যায়, যেন পুরোপুরি ভিতর থেকে এটা পেকে যায়। দেখেন এইভাবে আস্তে আস্তে এটাকে আমি ফ্রাই করে নেব। এটা আমার প্রায় ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা না দিলেও পারবেন, যেহেতু আমি এটা অর্ডারের জন্য বানাচ্ছি, এই জন্য আমি এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এটা যে কোনো সসের সাথেই খেতে ভালো লাগবে। টমেটো সস বলেন, টাটা সস বলেন, মায়োনেজ বলেন, সব সসের সাথে এটা খেতে ভালো লাগবে। সো গাইজ, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে এবং একটি লাইক ও শেয়ার করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন।